হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। তো নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি এবং আজকে একটি দুর্দান্ত কাজ শিখব। তো কাজ শেখার আগে আমরা দেখে আসব যে এই কাজগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো আমরা যারা মাইক্রোস্টোকে কাজ করি তাদের জন্য মূলত এটি বেস্ট হবে এবং যারা ফ্রিল্যান্সিং জগতে কাজ করি তাদের জন্য আমার মনে হয় যে এই ভিডিওটি একদম বেস্ট হতে চলেছে। তো চলুন অ্যাডোবি স্টক থেকে আমরা ধারণা নেই। যদি লিখি অ্যাডোবি স্টক, এখানে আসার পর অ্যাডোবি স্টক যে মার্কেট প্লেসটি সেখানে চলে যাব। এখান থেকে দেব ফটোস অথবা ভেক্টরে দিলাম, যেহেতু আমরা ভেক্টর ফাইল তৈরি করি বেশিরভাগ সময়। তো ইমেজ এখান থেকে দিলাম। এখানে ধরেন যে কোনো একটা ট্রেন্ডকে ফলো করে যদি আমরা সার্চ করি, এমনিতেও আমরা যখন বিভিন্ন ধরনের ট্রেন্ড ফলো করে কাজ করি তখন কিন্তু আমাদের ট্রেন্ড অনুযায়ী আমাদের কালারগুলো সিলেক্ট করতে হয়। যদি ট্রেন্ড অনুযায়ী আপনি কালারগুলো ম্যাচ করে দেন তাহলে সেই ফাইলটা কিন্তু একদম কোয়ালিটিফুল ফাইল হয়। এবং আমরা বিভিন্ন কিন্তু এআই ইউজ করে এই কাজগুলো করে থাকি। তো বিভিন্ন এআই যখন ইউজ করি তখন কিন্তু আমরা এই কালারগুলো যদি কম্বিনেশন করে দেই তখন কিন্তু আমাদের ফাইলটা একদম কোয়ালিটিফুল এবং পারফেক্ট ফাইলটা হয় এবং সেই ফাইলটার সেল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো এখানে ধরেন আমি সার্চ করি, ধরেন ভ্যালেন্টাইন চলে গিয়েছে। তো আমি যদি সার্চ করি মাদার্স ডে এটা লিখে যদি সার্চ করি, দেখেন এই ধরনের ফাইলগুলো কিন্তু আসে, তাই না? তো এই যে ফাইলগুলো বেশিরভাগই দেখেন কালারগুলো কীরকম কালার, একটু পিঙ্ক, একটু রেড, একটু হালকা পিঙ্ক এরকম, তারপর পার্পেল কালার, এইগুলো কিন্তু কারণ মাদার্স ডে বলতেই বোঝানো হয়েছে যে ফিমেল পার্সনদের, তাই না? তো ফিমেল পার্সনরা কিন্তু একটু পিঙ্ক কালার, রেড কালার, মানে যে হালকা যে কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু বেশি পছন্দ করেন। এমনটা না যে সবাই পছন্দ করে, কিন্তু ফিমেলদের যদি আমরা ধরেন যে ফিমেল হিসেবে যদি ধারণা করি তখন কিন্তু আমাদের এই কালারগুলোই সাধারণত মানে চিন্তায় আসে। তো এইখান থেকে যদিও ধারণা নিতে পারেন, কিন্তু তার থেকে একটা বড় বিষয় রয়েছে, সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি সার্চ করেন, ধরেন এখানে এসে আমি সার্চ করলাম মাদার্স ডে কালার কোড বা কালার প্যালেট, এই যে দেখেন এইভাবে সার্চ করলে ইমেজে চলে আসবেন। এই যে দেখেন এই যে কালারগুলো, এই যে এখানে যে কালারগুলো রয়েছে এইগুলো হচ্ছে মাদার্স ডে রিলেটেড হচ্ছে কালার। তো এই যে এইটা যদি আমি একটু বড় করি, দেখেন এইখানে কিন্তু দেওয়া রয়েছে কালারগুলো, রেড, তারপরে এইগুলোর কালার, এইগুলোর প্রত্যেকটারই এক একটা নাম রয়েছে। তো এখানে ভিজিটে আসার পরে এই যে দেখেন এইখানে যে কালারগুলো শো করছে, এই যে কালার কোডগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই দিকের একটু নিচের দিকে আসলেই পেয়ে যাবেন ওই যে কালার কোডগুলো। এই যে যেমন হোয়াইট, পিওরিটি, তারপরে পিঙ্ক, তারপর পার্পেল, ব্লু, ইয়েলো, রেড, এইগুলোর কালার কোড এই যে দেখেন নিচে পেয়ে যাবেন। এই প্রত্যেকটা আপনার যে কালার রয়েছে সেই কালারের সাথে আপনি কোড পেয়ে যাবেন। এই যে দেখেন এই কোডগুলো আপনি পেয়ে যাবেন। তো এইখান থেকে না দেখেও আপনি এইখানে এসেও কিন্তু কোডগুলো পেয়ে যাবেন। এই যে এখানে ক্লিক করেন, এই যে দেখেন এখানে যে কোডগুলো রয়েছে, জাস্ট এই কোডগুলো ইউজ করে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার এই কালারগুলোই পিক করে নেবে এবং দেখবেন যখন আপনি কাজ করছেন তখন যদি ওই ট্রেন্ডের উপর ফলো করে আপনি কাজ করেন এবং ওই ট্রেন্ডকে ফলো করে আপনি কালারগুলো দেন, এই যে দেখেন এখানের কালারগুলো, তারপরে এই যেটার এই প্লেটের কালারগুলো, এইগুলোও কিন্তু নিতে পারেন এবং খুব ইজিলি এই কোডগুলো আপনি পিক করে কিন্তু কাজ করতে পারেন। এবং ফাইলটাকে যখন আপনি কাস্টমাইজ করছেন তখন কিন্তু এই কালার কোডগুলো বসিয়ে দিলে আপনার ফাইলটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। তো একটা ডিজাইনের কালারটাও কিন্তু ম্যাটার করে এবং কালারটা যদি সুন্দর না হয়, ফুটে না ওঠে, তাহলে কিন্তু সেই ডিজাইনটা সেল হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং যদি কালারটা ফুটে ওঠে তখন কিন্তু সেই
ফাইলটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে আরেকটা দেখেন মাদার্স ডে, এইখানে এই যে দেখেন এখানে কালার কোড সহ কালার দেওয়া রয়েছে, চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আবার আসি, ধরেন সামনে কি আসছে, 4th জুলাই আমেরিকান ইন্টারন্যাশনাল ডে। তো 4th জুলাই লিখে যদি সার্চ করেন নর্মালি এগুলো কিন্তু আসবে না। তো এদের যে ন্যাশনাল ফ্ল্যাগটা রয়েছে সেই ফ্ল্যাগের উপর ভিত্তি করে কিন্তু 4th জুলাইয়ের যে কালারগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হয়। এই 4th জুলাই যে কালার মানে ফাইলগুলো যে তৈরি করবেন সেগুলোতে ব্যবহার করা হয়। তো এখানে যদি লেখেন যে 4th জুলাই কালার কোড লিখে সার্চ করেন, এখানে ইমেজে চলে আসবেন। এই যে দেখেন এইখানেও দেওয়া রয়েছে, এই যে সুন্দর করে দেওয়া রয়েছে 4th of July কালার কোডস। এই কালার কোডসগুলো রেড, হোয়াইট এবং এটা কি একটু ব্লু, ডার্ক ব্লু এরকম কিছু একটা। তো দেখেন এখানেও কালার রয়েছে, তারপরে এখানেও কালার রয়েছে। তো মূলত এদের যে ন্যাশনাল ফ্ল্যাগটা রয়েছে সেই ফ্ল্যাগের ওপর ভিত্তি করেই কিন্তু এই কালারগুলো 4th জুলাইয়ের কালারগুলো ব্যবহার করা হয়। কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ডে, এর জন্য হচ্ছে এই কালারগুলো পিক করা হয় ন্যাশনাল ফ্ল্যাগ থেকেই। তো দেখেন এই যে এখানে উদাহরণ সহ দেওয়া আছে, এইখানে যে ফ্ল্যাগটা রয়েছে ফ্ল্যাগের কালারগুলোই, এই যে কালারগুলো একটু হালকা, তারপরে এখানে এই ব্লুটা এখানে ব্যবহার করা হয়েছে, তারপরে রেডের একটু হালকা রেড এইরকম এবং একটু ডার্ক রেড। তো এইগুলো কালার হচ্ছে আপনি 4th জুলাইয়ের জন্য ব্যবহার করতে পারেন। তো আপনি যে ধরনেরই ফাইল তৈরি করেন না কেন, এই যে ট্রেন্ডের উপর ফলো করে যদি আপনি কাজ করেন এবং ট্রেন্ডের উপরে যেই ট্রেন্ডের মানে ট্রেন্ড অনুযায়ী কালারগুলো যদি ইউজ করেন তাহলে আপনার ফাইলটা সেল না হওয়ার কোনো কারণই থাকবে না এবং আপনার ফাইলটা অবশ্যই সেল হবে। এবং সেই পাশাপাশি আরও যদি দেখাই আপনাদেরকে, ধরেন একটা বড় ইভেন্ট আমেরিকানদের বা ইউরোপ কান্ট্রিদের যে ক্রিসমাস, দেখেন ক্রিসমাস লিখে সার্চ করলে নর্মালি কিন্তু এইগুলো আসবে। এবং ইমেজে যদি যাই এখানে দেখেন এই ধরনের ডিজাইনগুলো আসবে। তো ক্রিসমাসের যেমন সান্টা ক্লজ আছে, তারপরে ক্রিসমাস ট্রি আছে, গিফট বক্স, তারপরে আরও অন্যান্য যে অর্নামেন্টসগুলো রয়েছে এইগুলোর উপর ভিত্তি করে আমি যদি এখানে ক্রিসমাস কালার কোড লিখে সার্চ করি, দেখেন এই যে কালারগুলা এইগুলো ক্রিসমাসের জন্য ব্যবহার করা হয়। যেমন এইটাতে যদি ক্লিক করি, এই যে দেখেন ক্রিসমাস কালার কোড খুব সুন্দরভাবে কোড সহ দেওয়া রয়েছে এখানে। এইগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এই ক্রিসমাস রিলেটেড ফাইল তৈরি করার জন্য। এবং আরও খুঁজলে আরও পাবেন, দেখেন এখানে আরও রয়েছে যে সামার কালার কোড, অটম কালার কোড, মানে আপনি যে ধরনের ফাইল চাচ্ছেন মানে বানাতে চাচ্ছেন বা যে ট্রেন্ডকে ফলো করে বানাতে চাচ্ছেন সেই ট্রেন্ডের উপরে কালারগুলো এসে আগে গুগলে সার্চ করবেন যে আসলেই এটার কালারগুলো কি হতে পারে, তাহলেই কিন্তু আপনার ফাইলটা পারফেক্টলি হবে এবং আপনার ফাইলটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে। সেই সাথে সাথে আপনাদেরকে ফাইলের কোয়ালিটিটা নিশ্চিত করতে কিন্তু লেয়ার এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু নিশ্চিত করতে হবে এবং পারফেক্টলি করতে হবে। তো আমি এই বিষয়টা আপনাদের সাথে এই জন্যই শেয়ার করলাম। দেখেন যখন আপনি কোনো একটা ফাইল রেডি করেন বা কোনো একটা কন্টেন্ট যখন তৈরি করবেন, আমরা কিন্তু বিভিন্ন এআই থেকে মানে তৈরি করছি এই ডিজাইনগুলো, তাই না? তো সেই ডিজাইনগুলো তৈরি করার পর আমরা যখন সেগুলোকে কাস্টমাইজ করছি, আমরা যদি উল্টাপাল্টা কোনো কালার দিয়ে দেই তখন কিন্তু ফাইলটা মানে দেখতে সুন্দর হয় না। তো সেক্ষেত্রে আপনারা এই কালার কোডগুলোর হেল্প নিতে পারেন, অর্থাৎ আপনি যে ট্রেন্ডকে ফলো করছেন সেই ট্রেন্ড অনুযায়ী আপনি কালার কোড ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনার ফাইলটা একদম কোয়ালিটিফুল হবে এবং কালারগুলো দেখতে ভালো লাগবে এবং যখন আপনার ফাইলটার কালার দেখতে ভালো লাগবে মানুষের এমনি চোখে পড়বে এবং ফাইলটা আপনার সেল হবে। তো আশা করি ভিউয়ার্স আপনাদেরকে এই কনসেপ্টটা বোঝাতে পেরেছি। তো এই বিষয়টা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের ফাইলগুলো ভালো তৈরি করতে পারবেন
ফাইলগুলো ভালোও তৈরি করতে পারবেন এবং সেলও বেশি করতে পারবেন। তো আপনারা চাইলে এই ট্রিক্সটি কাজে লাগাতে পারেন এবং আমার এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকতে পারেন এবং আরও এখানে এআই রিলেটেড ভিডিও রয়েছে, চাইলে এগুলো আপনারা দেখতে পারেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে।